أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم وقال الله تبارك وتعالى في موضع آخر ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه رواه أحمد जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक न एक दिन बदलना पड़ेगा
एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকে এই মহতী সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা ইসলাম পিপাসু দিন দরদি ভাই বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদি পর্দানাসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, যিনি আমাদেরকে সমস্ত প্রাণীর চাইতে অতি উত্তম করে ভালোবাসা দিয়ে, সৌন্দর্য দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে আমাদের এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর তার সাথে সাথে আমাদেরকে শুধু পাঠিয়ে প্রেরণ করে ছেড়ে দেননি, তার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানুন অনুযায়ী, নিয়ম অনুযায়ী জীবন যাপন করার মন মানসিকতা এবং সুতৌফিক দান করেছেন। তার শতকোটি প্রশংসা। তাই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি, সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরি নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ হাজিরিন ইজলাস, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের দুই জায়গা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি, আর নবিকুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। ইনশাআল্লাহুল আজিজ এগুলোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো। এটা আল্লাহর কাছে আমি আশাবাদী, আল্লাহ পাক যেন আমাকে বলার এবং মানার সুতৌফিক দান করেন। তার পাশাপাশি আপনাদেরকে আল্লাহ পাক বুঝার এবং বুঝার পরে তাকে আমলে পরিণত করার আল্লাহ পাক সুতৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা এসে গেছেন, ভালোভাবে বসে পড়ুন, সুন্দরভাবে বসে থাকুন। আল্লাহ আপনাদের সহযোগিতা করুন, আল্লাহ আপনাদের হেফাজত করুন, আপনাদের ইমানি দৌলত দিয়ে আপনাদের যেন পরিপূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আমি পবিত্র আল কোরআনের সূরা নম্বর 5 আয়াত নম্বর 41 পরিবেশন করেছি। সূরাটির নাম সূরাতুল মায়েদা। আরেকখানা আয়াত পরিবেশন করেছি সূরা নম্বর 99 আয়াত নম্বর 8 সূরাতুল জিলজাল। তার সাথে সাথে একখানা হাদিস, মুসনাদে আহমদের একখানা হাদিস পরিবেশন করেছি 198 নম্বর। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ আমাদের যদি মানুষ হিসেবে না পাঠাতেন, অন্যান্য কোনো জীব বানিয়ে পাঠাতে পারতেন, কিন্তু তা করেননি। তাহলে এটা মেনে নিতে হবে আপনাকে আমাকে যে এটা নিশ্চয়ই আল্লাহর একটা ভালোবাসা, এটা একটা পরিচয়, প্রমাণ যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন, আর ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে মানুষ হিসাবে তৈরি করলেন। যেই মানুষ সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছে, যেই মানুষকে আল্লাহ পাক
সর্বোচ্চ মর্যাদা দিয়ে ধরার বুকে পাঠিয়েছেন। সারা পৃথিবীর যতগুলো জীবজন্তু পশু পাখি আছে, যেগুলো মানুষকে সহজেই খেয়ে নিতে পারবে, গিলে নিতে পারবে, হজম করে নিতে পারবে, তাদেরও মতো প্রাণীর মালিকানা কার হাতে দিলেন? আল্লাহ মানুষের হাতে তুলে দিলেন। এমন কোন প্রাণী নেই যে মানুষের আয়ত্তে নেই। অথচ মানুষ 3.5 হাতের, মানুষের ক্ষমতা 3.5 হাত তার লম্বা, যে কোনো মানুষ। আর তার ওজন 1 কুইন্টাল 1.5 কুইন্টাল, আর ন্যূনতম 60-70 কিলো। এই ওজনের মানুষকে আল্লাহ পাক এত বড় মর্যাদা, এত বড় সম্মান, এত দাম। প্রত্যেকটা মাখলুক এই মানুষের ইশারায়, মানুষের ইঙ্গিতে খেলে, ওঠে, বসে। যেই প্রাণী দেখে মানুষ ভয়ভীত হয়ে যায়, সেই প্রাণীকে সহজে কাবু করতে পারে কে? মানুষ। যে আর অন্যান্য জীবজন্তু যদি চেষ্টা করত, যদি করে যে মানুষকে আমি নিজের আয়ত্তে নিয়ে আসব, সে পারবে না। আল্লাহ পাক সেই ক্ষমতা দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। বিষয়বস্তুটা হবে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, আর আমাদের বডির মধ্যে, দেহের মধ্যে একটা যন্ত্র বসিয়ে দিয়েছেন। যন্ত্রটা হচ্ছে হৃৎপিণ্ড, সেটা হচ্ছে আমাদের কলেজা। এই কলেজা, এরই মধ্যে সর্বরকমের শক্তি আল্লাহ পাক দিয়েছেন। এটা অন্তত 2 রকম করে আল্লাহ পাক তৈরি করেছেন প্রাথমিকভাবে। কেমন? একটা হচ্ছে খুব নরম, আর একটা হচ্ছে খুব কড়া, শক্ত। এই 2 রকমের দিল, এই সম্বন্ধে আমি আলোচনা তুলে ধরব। যেটা মানুষ খুব কঠোর মন নিয়ে, আর কিছু মানুষ খুব নরমাল মন নিয়ে চলেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা বেছে নিতে হবে, কোনটাকে ত্যাগ করতে হবে। আসুন এর কারণ এবং এর ট্রিটমেন্ট আপনাকে করে যেতে হবে আজকে ইনশাআল্লাহ। আসুন, রব্বুল আলামিন বললেন, নিজের রাসূলকে খেতাব করে, সম্বোধন করে আল্লাহ পাক বললেন, হে রাসূল আমার, আপনাকে আমি রাসূল হিসাবে প্রেরণ করলাম। নবী আমার, সারা দুনিয়ার যত রকমের মানুষ, বড় বড় মানুষ এসেছে, যত সম্মানে সম্মানিত হয়েছে, নবী আমার কাউকে তো আমি এমন বাদশাহী দান করেছিলাম, যেই বাদশাহ পূর্ব গগন থেকে পশ্চিম গগন পর্যন্ত ভ্রমণ করেছে, বাদশাহী করেছে। আচ্ছা, ইনশাআল্লাহ বাবা অসুস্থ তো, তারও আমি এই আমার নবীকে, আমি শেষ নবীকে আমি তারও ইমাম বানিয়ে দিলাম, মর্যাদা দিয়ে দিলাম। নূহ নবী, এর আগে শুনেছেন আপনারা, 950 বছর তিনি মানুষের খেদমত করেছেন, সেবা করেছেন, জনতার সেবা করেছেন। সুবহানাল্লাহ, এত লম্বা বয়স পাওয়া নবী আমার, তিনাকে আমার নবীর অনুকরণ, আমার নবীর পিছনে তাকে নামাজ পড়তে হয়েছে। রব্বুল আলামিন তাকে আলাদা মর্যাদা দান করেছিলেন। তার সাথে সাথে তার ঊর্ধ্বমুখী, তার ঊর্ধ্বে আমার নবীকে রব্বুল আলামিন মর্যাদা দিলেন। শুধু তাই নয় বন্ধুরে আমার, ওদের নবীর সঙ্গে সঙ্গে আপনি এমন মানুষ, আপনার মতো মানুষগুলো, আমার মতো মানুষগুলো প্রত্যেকটা নবীর অনুকরণ করেছেন, নবীর যুগে যুগে থেকেছেন। মানুষগুলো 2 রকম থেকেছে। এক মানুষ নবীদেরকে মেনেছেন, অপরটা গুরু নবীদের মান্যতা দেয় নাই, নবীর অনুকরণ করে নাই, নবীর বিরোধিতা করেছে, নবীর সঙ্গে মোকাবেলা করেছে, নবীর অবমাননা করেছে, নবীর অসম্মান করেছে। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় সঠিকভাবে জীবন যাপন করার সুযোগ দেননি। এমন এমন আযাব দিয়েছেন আল্লাহ তাদেরকে, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, হে নবী আমার, আপনার পূর্বে যত নবী এসেছিলেন সবাই এই রকমের ভাবে
ঠেকা খেয়েছেন, তার কাটা ঘায়ে তার আগুন লেগেছে, তার লবণ দেওয়া হয়েছে, তার পেট্রোল জ্বালিয়ে দেওয়া হয়েছে। নবী আমার তাদেরকে দিয়েছিলাম, তাদের যুগে তাদেরকে মান আমি মর্যাদা দিয়েছিলাম, কিন্তু নবী গো তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী আমার শেষ পর্যন্ত আপনাকে আমি শেষ নবীর আখ্যা দিয়ে খাতামুন নবী বানিয়ে এই পৃথিবীতে আমি আপনাকে পাঠালাম, আর আপনাকে দিলাম আমি আরবি ভাষার নবী, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কি স্বচ্ছ ভাষা, সেটা হচ্ছে আরবি ভাষা। সুবহানাল্লাহ। আরব দেশের জন্য আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। এই ভাষা দিয়ে আমার নবীকে পাঠানো হলো। নবী বলেছেন সাহাবায়ে কেরামকে, ইয়ে আমার উম্মতেরা, ইয়ে আমার সাহাবায়ে কেরাম, চারজন নবী আমার তার চারজন শিষ্যকে আল কোরআনে হাকিম লেখার এবং নকল করার সুযোগ দান করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো দেখো, কোরাইশের বংশের ভাষাতে বেলেসানে কোরাইশ কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ পাক বিরাট বড় একটা গোষ্ঠীর ভাষাতে, সেটা হলো আরবের নাম করা খানদান, আরব দেশের নাম করা খানদান, আল্লাহ সামাদ বংশ, সেই বংশটা হচ্ছে কোরাইশ। এই কোরাইশ নামে একটা সূরাও আল্লাহ পাক নাজিল করেছেন। কেন করেছেন? বাপু আমার রব্বুল আলামিন তার কাছে মানুষের কিছু কর্ম যখন পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক তাকে গ্রহণ করে নেন। বন্ধুরে আমার, মক্কা নগরে তারা কাবার পাশে বসবাস করে। কাবার তারা বিভিন্নভাবে সেবা করেছে, যত্ন করেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে কাবা তওয়াফ করার জন্য। রব্বুল আলামিন তাদের মন খানাকে এত বড় করেছিলেন। বাপু আমার, মন আপনাকে বড় করতে হবে, মন খানাকে নরম করতে হবে, মনের মধ্যে আপনাকে উদারতা নিয়ে আসতে হবে। যদি আপনার মনের মাঝে যদি উদারতার যদি অভাব থাকে, তাহলে আপনাকে ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব হবে না। আপনি তাহলে ঊর্ধ্বমুখী হতে পারবেন না, উচ্চ সম্মানিত হতে পারবে না, উচ্চ সম্মানে আপনি সম্মানিত হতে পারবেন না, উচ্চ সম্মানের শিখরে আপনি যেতে পারবেন না। যে তার জন্য কি করতে হবে? মনের মাঝে আপনার উদারতা ভাব নিয়ে আসতে হবে, মন খানাকে নরম করতে হবে, মন খানাকে বড় করতে হবে। বন্ধু আমার, ওই আরববাসীরা যদি কোরাইশ বংশের লোকেরা যদি ওই কাবা চত্বরে হাজিদের যদি সেবা যদি না করত, আল্লাহুস সামাদ এত যদি মর্যাদা তাদের মধ্যে যদি না থাকতো, তাহলে রব্বুল আলামিন তাদের ভাষাতে আল্লাহ পাক তাদের ভাষাটাকে গ্রহণ করে নিলেন, তাদের ভাষায় নবী পাঠালেন। যেহেতু এরা হলো উচ্চ বংশের লোক, উচ্চ গোত্রের লোক, কি করে হলো? তাদের মধ্যে উদারতা ছিল, সেবা করেছেন, সেবার কোনো বদলা নেয়নি, সেবার কোনো বিনিময় নেয়নি, নিঃস্বার্থভাবে খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর স্বার্থে। বন্ধু আমার, আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনার মধ্যে উদারতা ভাব থাকা চাই, আপনাকে মন বড় করতে হবে, আর আপনাকে শুধু নিব নিব এটা ভাবতে হবে না। বন্ধু আমার, দিব দিব ভাব, মানুষকে যেন আমি কিছু দিতে পারি, মানুষের যেন আমি সেবা যোগাতে পারি, মানুষের কাছে যেন আমি সুনাম ধন্য হতে পারি, আল্লাহর কাছে যেন সুনাম ধন্য হতে পারি, মানুষের সেবা করে আল্লাহর নৈকট্য আমি লাভ করতে পারি, এটাই আপনাকে চেষ্টা করতে হবে। আগে ত্যাগ স্বীকার করতে হবে, আগে খরচ করতে হবে, তারপরে আপনি আয়ে যেতে পারবেন, তারপরে আপনি মানে যেতে পারবেন। কিন্তু জেনে রাখবেন, আপনার মান খাওয়ার জন্য, আপনার মানকে ঘটিয়ে দেওয়ার জন্য, আপনার সম্মানকে মাটিতে মিশিয়ে যাওয়ার জন্য একটা গুরু কাজ করে যাবে, একটা গুরু থাকবে থাকবে, কিন্তু বন্ধু আমার, তাকে সামনে রেখে আপনাকে জীবনযাত্রা অব্যাহত রাখতে হবে। আর তার আচার আচরণ দেখে আপনার বসে গেলে চলবে না।
কি করতে হবে? আপনার গাড়ি আপনাকে চালিয়ে যেতে হবে। রেল লাইনে যখন গাড়ি চলে, যখন হোলির সময় হয়, অন্যান্য সময় হয়, বাচ্চারা মানুষেরা ইট পাটকেল ছড়ে দেয়, নানান রকমের কাদা চালায়, নানান ভাবে করে, কিন্তু গাড়ি তাদের জন্য দাঁড়ায় না। সিগন্যাল দেওয়া আছে, গাড়ি নিজের কাজ করে চলে যায়। সে যদি প্রতিটা মানুষের জবাব দিতে যায় কেন মারলে, তাহলে সে গাড়ি পথ অতিক্রম করতে পারবে না, তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ভাইজান আমার, আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী আমার, আপনাকে বিশাল বড় পথ অতিক্রম করে যেতে হবে। এই জন্য একদল মুনাফিকের মতো দল আপনার পিছা করবে, আপনার সামনে আসবে, আপনার ডানে আসবে, আপনার বামে আসবে, আপনার উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনার সামনের উন্নতিটাকে কেড়ে নেবে, আপনার সম্মানে বাধা দিতে চাইবে, তারা চেষ্টা করবে, কিন্তু তাদের পরোয়া করতে হবে না। পরোয়া না করেই আপনাকে চলতে হবে। যে আপনাকে বলতে হবে যে আমি কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না, লাস্ত উবালি হেইনা উক্তালু মুসলিমা। এটা কি রেখে গেছেন? একটা নমুনা রেখে গেছে, নমুনা রেখে গেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন সুলি কাস্টে চড়ানো হয়, তাকে যখন হত্যা করার জন্য কাফের বেদিন বদমাশেরা, মক্কা নগরের লুটেরারা তার পিছনে যখন লেগেছিল তাকে হত্যা করবে, সেই সময় তিনি বলেছিলেন, একেবারে নির্বিঘ্নে বলেছিলেন, জোর গলায় বলেছিলেন, লাস্ত উবালি হিনা উক্তালু মুসলিমা, আমি কোনো পরোয়া করি না যখন আমি হত্যা করা হচ্ছি। আমাকে যখন হত্যা করা হয় তখন আমি মুসলিম অবস্থায় আমাকে হত্যা করা হলো, 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি, আল্লাহকে আমি সাক্ষী রেখে দিলাম, হে পরওয়ারদিগারে আলাম, হে আমার রব, আমার মালিক, দেখো দেখো তোমার বান্দাদের তামাশা। আল্লাহ রে, এরা আমাকে কাবুতে পেয়ে এরা আমাকে এখন হত্যা করতে চলেছে, তাই পরওয়ারদিগার তোমাকে সাক্ষী আমি রেখে দিলাম, হে আল্লাহ, আর তোমার সামনে তোমার নৈকট্য লাভ করার জন্য একটাই জিনিস আমি তাদের কাছে চেয়ে নিলাম। কি চেয়েছিলাম? আমাকে প্রাণ ভিক্ষা দিতে হবে না, আমার বউকে দেখতে হবে না, আমার সন্তানকে দেখার সুযোগ দিতে হবে না, দেশবাসীকে দেখার সুযোগ দিতে হবে না, একটাই আমি সুযোগ নিব তোমাদের কাছে, আমাকে 2 রাকাত নামাজ তোমরা পড়তে দাও, উতরকুনি আন উসাল্লি রাকাতাইন, যে আমাকে পারমিশন দাও 2 রাকাত নামাজ পড়বো। বন্ধু, হুয়াল্লাযী সান্না লিকুসলিম কুল্লি মুসলিমিন, হ্যাঁ, তিনি হলেন এক ব্যক্তি এমন, যিনি 2 রাকাত নামাজ উম্মতের জন্য তিনি তারিকা বন্টন করে গেছেন, তারিকা বানিয়ে গেছেন। জি, ইনদাল কতল, যখন তাকে হত্যা করা হয়। শিক্ষা নেবেন, কোন দুশমন যদি এইভাবে আপনাকে যদি প্রহার করতে চায়, আপনাকে যদি হত্যা করতে চায়, আপনাকে বিদায় করতে চায়, কিছুরই দরকার নেই, সব পেয়ে যাবেন পরকালে, কিন্তু বলতে হবে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমার রবকে, আমার মালিককে আমাকে সাক্ষী বানাতে দাও। রবের সামনে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে, প্রাককালে আমি আমার রবকে দেখিয়ে দেব, আল্লাহ, যা কিছু করেছি খালেসান লিওয়াজহিক, আল্লাহ তোমার নৈকট্য লাভের স্বার্থে আমি আমার জীবনের সব কিছুকে আল্লাহ ত্যাগ করে দিয়েছি, পরোয়া করি না, চিন্তা করি না আমি মরে যাব, আমাকে হত্যা করবে, পরোয়া করি না, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে দিলাম। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়ে আমার নবী শুনে নাও, ইয়ে নবী মুহাম্মদ শুনে নাও, এইগুলো জ্বালা যন্ত্রণা তোমার সামনে বিভিন্ন রূপ ধরে আসবে, বিভিন্ন আকার ধারণ করে আসবে, বিভিন্ন শক্তি প্রয়োগ করে আসবে, কিন্তু তাদের পরোয়া তোমাকে করতে হবে না। আল্লাহ পাক বললেন, হে নবী আমার, লা ইয়াহজুনুকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, কারা? ইয়ে নবী আমার, তাদের পিছা আপনি করতে যাবেন না, তাদের সঙ্গে আপনি সংঘর্ষ বাঁধাবেন না, তারা যেন আপনাকে চিন্তিত না করে দেয়, তারা যেন আপনাকে ব্যতিব্যস্ত না করে দেয়, তারা যেন আপনাকে দুর্বল না করে দেয়, তাদের সাথে লড়তে হবে না,
তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না, তাদের সঙ্গে মোকাবিলা এরকম ভাবে আপনি একা করতে পারবেন না। আপনাকে নো 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 টেনশন মনে করে, নো চিন্তা মনে করে সামনের দিকে বেড়ে যেতে হবে। তারা হলেন কারা? তারা হলো কারা? আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, কুফরের অবস্থায় থেকে, অমুসলিম অবস্থায় থেকে, বেধর্মী অবস্থায় থেকে তারা ছোটাছুটি করবে, তারা দৌড়াদৌড়ি করছে, তারা এইদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে, ডানে যায় বামে যায়, চেষ্টা করে যায়, নিজের চেষ্টা সাধনা তারা জারি রেখেছে। কিন্তু নবী আমার ওই লোকদের থেকে, যারা নিজেই বলেছিল যারা মুনাফেক, ওই লোকদের থেকে তারা ভাগ হয়েছে। মুনাফেকের একটা দল এমন হতে পারে, মুনাফিকিনদের দল থেকে তারা বেরিয়ে এসেছে আর দৌড়াদৌড়ি শুরু করেছে। তারা বলেছিল কি, কালু আমান্না বিআফওয়াহিহিম, আল্লাহুস সামাদ। আল্লাহ বলছেন, এ বেঈমানেরা শুনে নাও, নবী আমার শুনে নেন। নবীকে বললেন, হে নবী আমার শুনে নাও, জেনে নাও, তাদের আচরণটা তুমি জেনে নাও। তারা বলবে কি? তারা বলেছে আমান্না, আমরা ঈমান গ্রহণ করলাম। কি বলছে? আমরা ঈমান গ্রহণ করলাম। সাদ্দাকনা, আমরা সত্য মেনে নিলাম, আমরা সত্যিকারী, তোমাকে সত্য নবী বলে মেনে নিলাম, রবকে মেনে নিলাম। কিন্তু কোন জায়গাতে বলেছে? রব্বুল আলামিন তাদের তর্জমানি করে দিলেন। কেমন করে? আল্লাহ পাক একেবারে সিসি ক্যামেরা দিয়ে, সুন্দর রব্বুল আলামিনের তৈরি ক্যামেরা, একেবারে অরিজিনাল ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে তাদের মুখের বচনটা, ভাষাটা, তাদের বাক্যটাকে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরলেন। নবীকে বললেন, তারা বলেছে আমান্না, কিন্তু আমান্নার জন্য মাথার লোম থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আছে, প্রত্যেকটা তোমার বডির যেগুলো টুকরো আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যারা সত্যিকার ইমানদার হবে, তার লোম কথা বলবে, তার নখ কথা বলবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, জবান কথা বলবে, তার বডি কথা বলবে। কিন্তু জেনে নাও নবী আমার, বিআফওয়াহিহিম, তারা মুখের দ্বারাই বলেছে, মুখে শুধু মুখে আছে, তার হাতে ধরে নাই, তার অন্তরে ধরে নাই, তার মাথাও ধরে নাই, তার বডিতে ধরলো না, তার অন্তরেও ধরলো না। যে অন্তর থেকে যদি হতো, দেখবেন কেউ যদি আপনাকে শ্রদ্ধা করে, শুধু মুখে বলে, আপনি যদি সত্যিকারী জ্ঞানী হন, তাহলে ধরে ফেলবেন লোকটা অন্তর থেকে আমাকে সাধুবাদ ধন্যবাদ জানায়নি, এটা সামনে পড়েছিলাম বলে মুখে বলে, অন্তর থেকে বলেনি। আর যদি অন্তর থেকে বলে, পরিষ্কার চিত্র চলে আসবে তার সামনে, না আমার বন্ধু আমাকে সত্যিকারে অন্তর থেকে ভালোবাসে। জি, আল্লাহ পাক বলছেন, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এখনো তাদের অন্তর ঈমান গ্রহণ করে না। মুখের বাক্যর সাথে অন্তরের একটা মিল থাকতে হবে। জি, অন্তর এবং মুখের বাক্য দুটোই কাজ করবে। দেখবেন অন্তর এবং চোখের কর্ম এক হতে হবে, দুটোর মিল হতে হবে। আপনার পাশ দিয়ে একজন বড় মানুষ পার হয়ে চলে গেছে, আপনি অন্য খেয়ালে আছেন, অন্য মানুষ জিজ্ঞেস করছে, বন্ধু রে, আপনার আস্তে আস্তে রাস্তায় এমন একটা মানুষকে দেখলেন কিনা? লোকটা শেরওয়ানি পরে আছে, টুপি লাগিয়ে আছে, একজন ভদ্র মানুষ, আল্লাহ ভীরু মানুষ। আপনি বলবেন না না, অথচ আপনি দেখেছেন, কিন্তু বলবেন না বন্ধু আমার মনে আসে না। কেন? অন্তরের চোখ দিয়ে দেখেননি, শুধু চোখ দিয়ে দেখেছেন, অন্তর অন্য জায়গাতে ছিল, তাই আপনার চোখে কাজ করে নাই, করেও করলো না। ওটা যদি যুক্ত থাকতো আপনার অন্তরের সাথে, তাহলে চট করে বলে দিতে পারতেন, হ্যাঁ দেখেছি, লোকটার চেহারা এরকম, রংটা এরকম, ফিগারটা এরকম, বডিটা এরকম, এরকম কালারের শেরওয়ানি পরে আছে, বলতে পারতেন, কিন্তু পারলেন না। আল্লাহ পাক বললেন, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর এখনো ঈমান গ্রহণ করে নাই। শুধু আপনাকে বলছে আমান্না, কিসে থেকে বলল? মুখ দিয়ে বলল। শুনছিলেন যে অন্তরাল থেকে, অন্তরালের
অন্তর থেকে, অন্তরস্থল থেকে যারা মেনে নেয় তাদের মান্যতাটা আলাদা আলাদা প্রকাশ করবে, একেবারে পরিষ্কার হয়ে আপনার সামনে চলে আসবে। তাই হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিলেন, বললেন যে দেখো মুনাফিকিনেরা এইভাবে তোমার পিছনে জ্বালা যন্ত্রণা করবে, তারা চেষ্টা করবে, সাধনা করবে, কিন্তু তাদের কথায় পড়ে তুমি কোনোখানে গাড়ি তোমার ব্রেক করবে না, তোমার গাড়ি তুমি চালিয়ে যাও। নবী আমার যদি ঘুরে তাকাতেন, যদি নিজের গাড়ি যদি ব্রেক করতেন, তাহলে মাত্র 23 বছরে এত বড় কেল্লা ফতে করা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সম্ভব হতো না। কিন্তু পিছন দিকে তিনি ঘুরে দেখেননি, সদা সর্বদা আল্লাহর দিকে দেখেছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও। হে রব্বুল আলামিন যত জ্বালা আসবে আসুক, রব্বুল আলামিন জ্বালা যদি দাও হে রব, তাহলে শক্তি দিও সহিবারে। আল্লাহ জ্বালা যত আসবে রব্বুল আলামিন তুমি আমার অন্তরকে বড় করে দাও। আল্লাহ বন্ধুকে যেন দুশমনকে বন্ধু মনে করতে পারি। তাই রব্বুল আলামিন বলেছেন ক্লিয়ার ভাবে, ওয়ালা ইয়াদফাইস সাইয়্যাতা বিসাইয়্যা, আমার নবী কোন সময় বুরার মন্দর বদলা মন্দ দিয়ে প্রতিহত করলেন না। আল্লাহ বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি সুন্দর তারিকা অবলম্বন করো, আর এটা দিয়ে মানুষকে তুমি বুঝিয়ে দাও, তার পরিণামটা দাও। সে যদি তোমাকে গালি দেয় তুমি তাকে বন্ধু বলো, সে যদি তোমাকে মারতে আসে তাকে তুমি রুখে নাও। যে গালি দিয়েছে ওকে ভালো দোয়া দাও, জি আলহামদুলিল্লাহ। জ্বালা যন্ত্রণা করেছে, যদি লড়ে যাও তাহলে আগামীতে যেতে পারবে না। কটার সাথে লড়াই করবে? নবীজি একা? আহা, আবু বকর সিদ্দিক মাত্র 5 জন গোলামকে নিয়ে, হযরতে খাদিজা, হযরতে আবু বকর, সর্বপ্রথম আজাদ ব্যক্তিদের মধ্যে, স্বাধীন ব্যক্তিদের মধ্যে হযরতে আবু বকর। এই জন্য তার টাইটেল সিদ্দিক। হতে পেরেছেন? আমি পেরেছি, আপনি পেরেছেন? তিনি সিদ্দিকী টাইটেল নিয়ে, মানে অতি সচ্চা, সর্বপ্রথম তিনি প্রমাণ করেছিলেন যে না, আপনি হচ্ছেন নবী, একজন সচ্চা নবী। কারণ আপনাকে কোনোদিন মিথ্যা বলতে দেখিনি, শুনিনি। যখন তিনি বলেছেন, দাবি করেছেন আনা রাসূলুল্লাহ আলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তো বলছি মেনে নাও। মেনে নিয়েছেন, হাত বাড়ান। সর্বপ্রথম হাতে হাত দিয়ে বাইআতকারী তিনি হলেন আবু বকর। বন্ধু, এর পিছনে কত কি ত্যাগ স্বীকার করতে হয়েছে। যখন সারা পৃথিবী, সারা আরব পূজায় ভর্তি, সারা আরব নবী বিরোধী, সেই সময় আবু বকর বলছেন না, আমি আছি, আমি আছি, আমার নবী সচ্চা। হাত বাড়ান, হাত দিয়ে বাইআত করলেন। জীবনে কোনোদিন নবীর বিরোধিতা করলেন না, জীবন কাটিয়ে দিলেন। তাই আল্লাহুস সামাদ, নবীর বর্তমানে ইমামতের পারমিশন পেয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। ভাবতে পারছেন? তাহলে কিছু মর্যাদা নিতে গেলে ইমানদার ভাইরা ইমানি জজবা দিয়ে যদি আল্লাহকে বুঝাতে চান, দেখাতে চান, আল্লাহ রে আমি তোর ইমানদার বান্দা, আল্লাহ কি দিয়ে বুঝাবো? আমল দিয়ে বুঝাতে হবে, কর্মের দ্বারা বুঝাতে হবে। তিনি তা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এত বড় বড় হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, ওবাই, হযরত ওবাই, হযরতে আব্দুল্লাহ বিন ওবাই, উম্মুক, তারপরে হযরতে মুআজ বিন জাবাল, জি আব্দুল্লাহ বিন মাসউদ, ওবাই ইবনে কাব, এরা সব থেকে গেল। আর আল্লাহ পাক বললেন মরু আবু বকরিন, কাকে বলো? আইয়ুসাল্লি বিন নাস, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা বলে দাও, বলে দাও আবু বকরকে বলে দাও তিনি যেন লোকদের নামাজ পড়িয়ে দেন। সবাই তো চেয়েছিল আমাকে কেন বলে না, ও তো ভাবছিল আমাকে কেন বলে না। যে আপনি চাইলে হবে না, আল্লাহর চাওয়া হতে হবে, রাসূলের চাওয়া হতে হবে, আপনার কর্মটা আল্লাহর কানুন অনুযায়ী হতে হবে, আপনার সমস্ত রকমের রেকর্ডটা আল্লাহর মতো হতে, কানুনের মতো হতে হবে, রাসূলের মতো হতে হবে।
বন্ধু আমার, রব্বুল আলামিন বললেন নবী আমার, খবরদার খবরদার, আপনি এদের পিছনে পড়বেন না, এদের পিছে আপনি লাগবেন না, এদের বলে আপনি চিন্তিত হবেন না। রব্বুল আলামিনের নবী বললেন, লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন। কি বলছেন শুনুন, নবী আমার বললেন কোন বান্দার ঈমানটা পূর্ণ হতে পারে না, সোজা হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না। কখন? হাত্তা ইয়াস্তাকিম কালবহু, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা, তার দিলটা সরল না হবে, সঠিক না হবে, সোজা না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান সলিড হবে না। তাহলে বন্ধু, ঈমান সলিড করার জন্য প্রয়োজন আছে আপনার কাকে সলিড করা, আপনার দিলটাকে সলিড করা দরকার আছে। বন্ধু আমার, নবী আমার বললেন হাত্তা ইয়াস্তাকিমা কালবুহু, তার অন্তরটা যেন সোজা হয়ে যায়, তার অন্তরটা যেন সলিড হয়ে যায়, দিলখানা যেন সলিড হয়ে যায়। দিল যদি না বলে, রব্বুল আলামিন বললেন ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের দিল এখনো ঈমান গ্রহণ করে নাই। তারা বলেছে আমান্না বিআফওয়াহিহিম, তারা নিজের জবান দ্বারা বলেছে। রব্বুল আলামিনের নবী তাই বললেন, কোন বান্দার ঈমান অতক্ষণ পর্যন্ত সোজা হতে পারে না, সলিড হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা, তার দিলখানা সলিড হবে না। আর শর্ত লাগিয়ে দিলেন, ওয়ালা ইয়াস্তাকিমু কালবুহু, নবী বললেন জেনে নাও দিলটা সলিড হতে পারে না হাত্তা ইয়াস্তাকিমা লিসানুহু, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুকে, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা মানুষের যতক্ষণ জবানটা সলিড না হবে, জবানটা যতক্ষণ সুন্দর না হবে, জবানটা যতক্ষণ পর্যন্ত পরিভাষার দিকে এগিয়ে যাবে, সুন্দর ভাষা না হবে, সুন্দর ব্যবহার না হবে, সুন্দর কথাবার্তা না হবে, ততক্ষণ পর্যন্ত তার দিল সোজা হতে পারে না। তাহলে দিলকে, অন্তরকে সলিড করার জন্য কোনটা লাগবে? জিহ্বা, জবানটা সলিড হতে হবে। আর জবান যখন সলিড হলো, আপনার দিল সলিড হলো, আর দিলটা যখন, অন্তরটা সলিড হলো, আপনার ঈমান অটোমেটিক ভাবে সলিড হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে কটা লাগলো? বাপু আমা, দিও না কারো মনে কোন রকমের আঘাত। তাই আমার নবী বলেছেন, দেখো দেখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। আর ঈমানদার যারা হবে, যারা পূর্ণ মুমিন যারা হবে, মুসলিম যারা হবে, তাদের বলেছেন আল মুসলিমু মান সালামান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মিন লিসানিহি, একজন মুসলমানদের জন্য জরুরি আছে রে বন্ধু, তার জবানটা, জবান দ্বারায় মানুষকে সাধুবাদ জানাবে, মানুষকে সম্বোধন করবে, মানুষকে শান্তি দেবে, তার হাতের দ্বারাতে মানুষকে নিরাপদে রাখবে, হাতের দ্বারায় কাউকে জ্বালা যন্ত্রণা করবে না, জবানের দ্বারাতে মানুষকে দুঃখ বেদনা দেবে না, কোন রকমের কষ্ট দেবে না। এর নাম মুমিন, এর নাম মুসলিম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে রব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন, নবী আমার সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। এরকমই রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, সূরাতুল হুজরাত, সূরা নম্বর 49, আয়াত নম্বর 7। আল্লাহ পাক কি বললেন? বান্দা আমার জেনে নাও, কিন্তু আল্লাহ পাক হাব্বাবা ইলাইকুমুল ঈমান, রাব্বুল আলামিন বললেন আল্লাহ তোমাদের ঈমানটাকে সুন্দর করে মহব্বতে পরিণত করে দিয়েছেন। রাব্বুল আলামিন সুন্দর করে ঈমান তোমাদের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। বন্ধু আমার, সুন্দরভাবে ঈমানকে ভালোবাসা যদি না দিতে পারেন, তাহলে ঈমান আপনার কাছে আসবে না, ঈমান আপনার কাছে জায়গা গ্রহণ করবে না, স্থান গ্রহণ করবে না, আপনার পাশে থাকবে না, আপনার কাজে আসবে না, আপনার হাতে পাবেন না, মুখে পাবেন না, জবানে পাবেন না, চোখে পাবেন না, মনে পাবেন না, প্রাণেও পাবেন না। আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহ,
কিন্তু রব্বুল আলামিন হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, তোমাদের অন্তরকে রব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। কি দিয়ে? মহব্বতে পরিণত করে দিয়েছেন, ভালোবাসায় পরিণত করে দিয়েছেন। কাকে? ঈমানকে। হাব্বাবা কি করেছেন? ইলাইকুমুল ঈমান। ভাইজান আমার, অন্যান্য বন্ধুরা, আপনার বিরোধীরা এই উপাধিটা তারা পায় না। তাদের ভালোবাসা ঈমানের সঙ্গে হয়নি, তাদের দোস্তি হয়নি, তাদের বন্ধুত্ব হয়নি। তারা বন্ধুত্ব কায়েম করতে পারলো না, তারা বন্ধুত্ব রুখতে পারলো না, বন্ধুত্ব তারা কায়েম করতে পারেনি। ঈমানের সঙ্গে তারা যুক্ত হতে পারলো না, ঈমানকে নিজের জীবনের বন্ধু বানিয়ে নিতে পারলো না, ইহকালে বানাতে পারলো না, পরকালের জন্য তারা জোগাড় করতে পারলো না। আরো কি করেছেন? এ বন্ধু আমার, রব্বুল আলামিন মুমিনদেরকে কত সুন্দর মর্যাদা দিয়েছেন, কত দাম দিয়েছেন, কত মান দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা রে, ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, তোমার অন্তরে ওই ঈমানটাকে রব্বুল আলামিন আলো দিয়ে আলোকিত করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন, সচেতন হন আলহামদুলিল্লাহ। ঈমান পেয়েছেন বলে আজ এই মঞ্চে এসেছেন। ঈমান দিয়ে আল্লাহ পাক আপনাকে আলো দিয়ে আলোকিত করেছেন। ঈমানের আলো যারা পেয়েছে তারাই একমাত্র আল্লাহ প্রিয় বান্দা। যারা ঈমান পেয়েছে তারাই হচ্ছে আল্লাহর ভালোবাসা। যারা ঈমান পেয়েছে তারাই হচ্ছে আল্লাহর গোলাম, তারাই হচ্ছে আল্লাহর মাখলুক, তারাই হচ্ছে আল্লাহর বান্দা। ভাইজান আমার, রব্বুল আলামিন কত সুন্দর করে আপনার অন্তরে ঈমানটাকে কি করেছেন? পরিপূর্ণ করে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, রব্বুল আলামিন বলেছেন, এমন দিলাম ঈমান তোমার অন্তরে দিয়ে দিলাম, যেই আলো দিয়ে তুমি দেখবে, দেখতে তুমি পেয়ে নেবে, সুন্দর করে বুঝে নিতে পারবে। সূরাতুল হুজরাত আল্লাহ পাক আয়াত নম্বর 7 ঘোষণা করে দিলেন, বান্দারে আমার, জেনে নাও রব্বুল আলামিন এইভাবে তোমাকে ঈমান প্রদান করেছেন। যারা পায়নি তাদের জন্য জাহান্নাম, আপনার জন্য জান্নাত, আপনার জন্য স্বর্গ, আপনার জন্য সুন্দর পথ। আপনাকে দিনে রাতে ফারিস্তারা, অসংখ্য ফারিস্তারা দোয়া দেয়। এই জায়গাটাতে অসংখ্য ইন্না লিল্লাহি মালায়েকা, আল্লাহর অসংখ্য ফারিস্তা আছে। ইয়ালতামিসুনা আহলা যিকরে, তারা খোঁজ করছে কাকে? কাকে খোঁজ করছে? যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর তাসবিহ বর্ণনা করে, তাদেরকে খোঁজ করতে আছে। বন্ধুরা আমার, রব্বুল আলামিন এত সুন্দর ভাবে ফারিস্তাকে পাঠিয়ে দিলেন। আমাদের মিটনা এলাকাতে আজকে অনেক অসংখ্য ফারিস্তা অবতরণ করেছে, যে আসমান থেকে এসেছে, এসে রোডে ঘুরছে, তো দেখছে সুবহানাল্লাহ, ঈমানদার কোথায় তোমরা? যে আলহামদুলিল্লাহ, আমার দাউদ ভাই আমডল থেকে 500 টাকা পাঠিয়েছেন। তারা খোঁজ করছে আহলে জিকিরকে। তো বলছে, না, এরা তো আহলে জিকির নয়, এরা হলো আহলে ফিকর, এরা হলো বদমাস, এরা ঈমানের নামে এরা কলঙ্ক, এরা ঈমান বিরোধী। ঈমানের নাম নিয়ে এরা শুধু রূপ নিয়ে, চেহারা নিয়ে এরা মুসলমান নিজকে বলেছে, আমরা মুসলমান। জি, আসলে মুসলমান তো নয়, এরা নামধারী রূপধারী মুসলিম। যদি না হতো তাহলে রোডে এত ভিড়, আল্লাহু সামাদ, লাইট নিয়ে যান, ক্যামেরা নিয়ে যান, আর তাদের চেহারাটা দেখেন গা, চেহারাটা দেখা লাগবে যে সত্যি মুমিন, কিন্তু ওয়ালাম তুমিন কুলুবুহুম, তার অন্তরে হৃৎপিণ্ডে হাত ঢুকিয়ে দেখেন, হাত ঢুকিয়ে বের করে নেন তার কলেজা, কলেজাতে মেশিনে চাপান, মেশিন বলবে না না না, এই বেঈমান আছে, পাকা পক্ত বেঈমান। এর মধ্যে ঈমানের কোনো গন্ধ নেই, ঈমানের কোনো লাইট নেই, ঈমানের কোনো আলো নেই, ঈমানের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। এই নামধারী মুসলিম। নামধারী মুসলিম না হলে আল কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হয় সেখানে ছুটে যেত। এরা হচ্ছে আসল বিরোধী, ইসলাম বিরোধী। এরা তাদের চাইতে এক কদম আগে বেড়ে আছে। যে কারা 1450 বছর আগে যখন কোরআনে হাকিম, কোরআনে কারীম নাজেল হচ্ছিল, জি, তখন কি বলেছে? কোরআন শুনতে মানুষেরা আসে, কোরআনের বাণী শুনলে মানুষের অন্তরটা কেঁপে ওঠে। জি,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেছেন তাদের অন্তরটা কাঁপতে শুরু করে দেয়, ভয়ে কম্পমান হয়ে যায়। সেদিন বলেছিল কাফেরেরা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। এই কাফের বন্ধুরা, ওরে কাফের দলভুক্তরা, ওরে আমার কাফের বন্ধুরা, খবরদার তোমরা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন পরিবেশন করবেন, কোরআনে কারীম যখন পরিবেশন করবেন, তেলাওয়াত করবেন, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা খবরদার শুনবে না। তাই তো শুনছে না। ওর সাথে মিল আছে কিনা দেখেন। 1450 বছর আগে রেজাল্ট আজকে আপনি পেয়ে যাবেন। সেই দিন বলেছিল ওয়াল গাউফি, তোমরা হই হাল্লা করো, গন্ডগোল করো, নচেত সবাই মুসলমান হয়ে যাবে। জাকির নায়কের সামনে যায় না। জি 17 লক্ষ লোক, এত লক্ষ লোক, 60 লক্ষ লোক সব ঈমান গ্রহণ করে ফেলেছে। ওরা কেন? শুনতে গেছে, শুনেছে, বাপ রে বাপ, জাকির নায়ক কোরআনের আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, আর অমুক কিতাব, অমুকের হাওয়ালা, অমুকের এই রেফারেন্স দিয়ে সব মানুষকে মুগ্ধ করে পাগল হতে হয়েছে তাকে। তারা বলেছিল না, কোরআন শুনিও না, যদি হই হাল্লা করে বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই জয় হবে। আজকে জয় হয়েছে তারা। কারা? কাফেরের বন্ধুরা, অমুসলিমের বন্ধুরা, ইসলামের দুষ্ট, ইসলামের দুশ্মনের বন্ধু আমরা আজকে হয়ে গেছি। যে আল কোরআনের বাণীর কাছে যেতে জি চাই না, অন্তর চাই না। কালকে যখন যাবে, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কি বলেছেন? ইরতাহালাতেদ দুনিয়া মুদবিরাতান, এ দুনিয়াবাসী শোনো, দুনিয়া সফর করে চলেছে। কি করে? মুদবিরাতান, দুনিয়া আর তোমার সামনে আসবে না, দুনিয়া তোমাকে পিঠ দেখাতে চলেছে, দুনিয়া তোমার বিদায় হতে চলেছে। যেদিন থেকে তুমি জন্ম লাভ করেছো সেদিন থেকে তোমার বয়স বাড়েনি, তোমার বয়স কমেছে। 60 বছরের 70 বছরের বয়স যেদিন থেকে তুমি পৃথিবীতে এসেছো, তোমার পদার্পণ ঘটেছে, সেদিন থেকে তুমি আর বড় হও না, তুমি ছোট হতে চলেছো। আমরা কি বলি? এখন ছোট হয়ে আছে, বড় হোক। ভুল তর্জমা করছি আমরা। বড় কখন হবে? কখন বড় হবে? 70 বছর বয়স, তার মধ্যে 15 বছর পার হয়ে গেছে, তো আর বড় কখন হবে? 15 বছর পার করে দিয়ে বড় কখন? ওর বয়স ছোট হতে চলেছে। ইরতাহালাতেদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলাতান, কিয়ামত আখিরাত ঝাঁপিয়ে চলে আসছে। পিঠ দেখে জিনা, সিনা দেখে আসছে, চেহারা দেখে আসছে। এই মানুষ, তোমাকে আমার পেটে আসতে হবে, সাবধান। কি করেছো, কি রেখেছো, কি ধরেছো, কি ছেড়েছো, এখনই সাবধান হও। তুমি কোথায় কি করেছো? মেয়ে ছেলে হও, পুরুষ লোক হও, তোমাকে হিসাব দিতে হবে। তৈরি হও, আমার পেটে তোমাকে আসতে হবে। যে আমার কাছে আল ইয়াউম আমালুল্লাহ হিসাব, আজকের দিন শুধু কর্ম আছে, হিসাব নেই। ওয়াগাদান, কালকে কি হবে? কালকের দিন হবে বন্ধু আমার, রব্বুল আলামিন বলবেন বান্দারে জীবনের হিসাবটা তুই পেশ করে দে। যেদিন থেকে তুই দুনিয়ায় এসেছি, যেদিন থেকে তুমি জীবন পেয়েছিলে, যেদিন থেকে তোমাকে আমি জ্ঞান দান করেছিলাম, কতটা করেছো ভালো, কতটা করেছো, কোনখানে দুষ্টামি করেছো, কত তারিখে করেছো, কত সালে করেছো, তুমি পেশ করে দাও। কবরে বলছে তুমি পেশ করে দাও, কি করেছো তুমি পেশ করো, কোনটা নিয়ে এসেছো তুমি পেশ করে দাও। সেদিন বলবেন লাইন রাজা না এলা দুনিয়া, যদি দুনিয়ায় ঘুরে যেতে পেতাম। তোমার আর মানে মুঠ বেড়ে মারবে, আর লোহার হাতুড় দেখেছো, হাতুড় দিয়ে পিটাবে, তোমার আরমানকে বসিয়ে দিবে, চিপকা দিবে, বসিয়ে দেবে, সাটিয়ে দিবে। কোথায় বান্দা তুই বাহাদুরি করে চলেছিলি? তোকে সিনা দান করেছিলাম 36 ইঞ্চির সিনা। জি 36 ইঞ্চির সিনা নিয়ে, 38 ইঞ্চির সিনা নিয়ে দুনিয়াতে চলাচল করেছিল, আর আজকে বলেছে একবার ফেরত যেতে দাও। লজ্জা করেনি? কি করলে তুমি এতদিন ধরে? তোমাকে কত সময় দিয়েছিলাম তোমাকে বুঝার জন্য, তোমাকে সতর্ক হওয়ার জন্য, তোমাকে সাজিয়ে তোলার জন্য, গুছিয়ে তোলার জন্য। তোমার হিসাব হয়নি।
আজকে হিসাব দাও, কোনো পরিত্রাণ নেই। যতক্ষণ হিসাব না চলবে, লাত, জুতা, ইট, পাটকেল, কুড়োল ইত্যাদি দিয়ে চুরমার করে মেরে 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 ছাই রাই করে দেবে। যে এত আজাব, এত কঠিন আজাব, এত আওয়াজ কে শুনছে জানেন? কে শুনছেন? আপনার গরুটাকে যে জিজ্ঞেস করেন গা, আপনার ছাগলকে যে জিজ্ঞেস করেন গা, ওরা শুনতে পাচ্ছে। মানুষ শুনতে পাই না। আপনি শুনতে পান না। আপনি শুনতে পেলে মাটি দিতেই যেতেন না, কবরস্থানে যেতেন না। নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করতাম, কিন্তু আমি জানি এমনি তো মাটি দিতে যাও না। আর যদি ওইটা হয়ে যায় যে কবরের আযাব শুনতে পাবে, তাহলে লা দাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন কবুল মিন মিন আযাবিল কবরে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদের শুনিয়ে দিতাম যে আল্লাহ এদেরকে শুনিয়ে দাও কবরের আযাব কেমন হয়। মানুষ পালাতে থাকতো, পালাতে থাকতো। আসুন ভাইজান আমার, বন্ধুরে আমার, নবী আমার বলেছেন, শোনো, ইন্না লিল্লাহি আনিয়াতান। নবী আমার বললেন, জেনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের বর্তন আছে। কি আছে? বর্তন আছে। কেমন বর্তন? নবী আমার বলেছেন, জমিনের বুকে বর্তন রেখেছেন, রাব্বুল আলামিনের বর্তন রাখা আছে। বিরাট বড় বড় দেগ রাখা আছে রে বন্ধু, বিরাট বড় বড় বর্তন বাসন রাখা আছে। রব্বুল আলামিন নিজের বাসন রেখে দিয়েছেন ফিল আরদে, জমিনের উপরে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ওয়া আনিয়াত রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। ওরা কারা? জানি না আপনি আছেন কিনা, জানি না আপনার ওই লিস্টের নাম আছে কিনা। আল্লাহর নবী বললেন, আল্লাহর বর্তন হলো জমিনে। ওয়া আনিয়াত রাব্বিকুম, তোমাদের রবের বর্তন, তোমাদের রবের গামলাগুলো, তোমাদের রবের আড়িগুলো, তোমাদের রবের ধামাগুলো, তোমাদের রবের বর্তনগুলো, বাসনগুলো কোনটা? আল্লাহর নবী বললেন, কুলুমু ইবাদিহিস সালিহিন। আল্লাহর যারা নেককার বান্দা, আল্লাহর যারা সঠিক বান্দা, আল্লাহর ভীরু যারা বান্দা আছে, আল্লাহর নেককার বান্দা আছে, আল্লাহর সুসম্মানিত বান্দা আছে, রব্বুল আলামিনের প্রিয়তম বান্দা আছে, ওই বান্দাগুলোর দেলগুলো হলো তোমার রবের বাসন। আল্লাহ, বুঝতে পেরেছেন? কত সুন্দর কথা নবী আমার বললেন। আল্লাহ রে, ইয়ে রব্বুল আলামিন, তুমি তোমার বর্তনকে তোমার মুমিন বান্দাদের, মুখলেস বান্দাদের, তোমার প্রিয়তম বান্দাদের অন্তরকে তুমি বাসন বানিয়ে নিয়েছো। কেমন করে বুঝালেন বন্ধু আমার? এটা হলো আপনার পাত্র। কেমন পাত্র? যেমন পাত্রে আপনি বাসনে আপনি তরকারি রেখেছেন, যেমন আজকে দেখুন মাংস রাখা আছে, ডাল রাখা আছে, সবজি রাখা আছে, বিভিন্ন রকমের খাদ্য রাখা আছে, বার্তানে রাখা আছে, বাসনে রাখা আছে। রব্বুল আলামিনের নবী বললেন, দেখো দেখো, রব্বুল আলামিন নিজের বর্তন বানিয়েছেন মুমিনের সনে নেক বান্দাদের অন্তরখানাকে আল্লাহ পাক নিজের বর্তন বানিয়ে নিয়েছেন। বন্ধুরে আমার, ওই বর্তনটা কেমন হবে? আল্লাহ পাকের নবী বললেন, ওয়া আহাব্বুহা ইলাইহি আলিয়ানুহা। যে আবার চলে আসলো, দেল দুই রকমের হয়। একটা দেল খুব কড়া হয়, একটা দেল রহম দেল হয়, নরম হয়। নবী আমার বললেন, আল্লাহর কাছে কোনটা বর্তন বেশি ভালো, কোনটা বাসন বেশি ভালো? ও আহাব্বুহা ইলাইহি, রব্বুল আলামিনের কাছে প্রিয়তম বাসন হলো আলিয়ানুহা, ওই দিলগুলো, মুমিনের নেককার বান্দাদের অন্তরগুলো যেটা নরম হবে, নরম দিল, ওটা হলো আল্লাহর প্রিয়তম বাসন, ওটাই হলো আল্লাহর প্রিয়তম। প্রিয়তম হলো আপনার বর্তন। রব্বুল আলামিনের নবী বললেন, ও আরাকুহা, আর সেটা যেন পাতলা এবং মজবুত এবং সুন্দর হয়। এটা যদি মুমিনের দেল হয়, এই দেলকে রব্বুল আলামিন, মুমিনের দেলখানাকে আল্লাহ পাক বানিয়ে দিলেন কি? কি বানালেন না বন্ধু? রব্বুল আলামিন নিজের বর্তন বানিয়ে দিলেন। এই বর্তনে আল্লাহ পাক রহম রেখেছেন, এই বর্তনে ইবাদত রেখেছেন, এই বর্তনে তার তারিফ রেখেছেন, এই বর্তনে রব্বুল আলামিন তার জিকির রেখেছেন, এই বর্তনে তার প্রশংসা রেখেছেন, এই বর্তনে তার ভালো আলোচনা রেখেছেন, এই বর্তনে তার মাফ এবং ক্ষমা করার যোগ্যতা রেখেছেন। সব জিনিসকে রব্বুল আলামিন এই বাসনে এক জায়গাতে রেখে দিলেন। সেই দেল আপনার আমার হয়েছে কিনা আপনি ভাবেন, ফয়সালা আপনার কাছে থাকলো। আরো নবী বললেন, তাবরানীর হাদিস,
1494 নম্বর হাদিস। আরে বাহ, সুবহানাল্লাহ। কে কিরণ বাবু, টাকা যে খুব মোটা মোটা লাগছে রে বাবু। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ 10:30টা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে, একেবারে কমপ্লিট আছে, আপনার সবকিছু রেডি আছে। যাদের দরকার আছে তারা মেহেরবানি করে এসে খাবার খেয়ে যান। তো বাবু কিরণ বাবু, আমি তো ওয়াদা করে রেখেছি যে আমার নাজমুল বাবুকে আমি কিছু বলবো না যে আর দাও বা এত দাও। আমি নিজের ওয়াদার উপরে অটুট আছি, বিশেষ করে মিটনের জন্য আর মলবিটলার জন্য, দুটো জায়গার জন্য আমি অঙ্গীকার করে নিয়েছি গত 2 বছর আগেই যে আমি জবান খুলবো না। তিনি কত আছে বাবু, এটা 5,000 কি দেবে না দেবে তোমাদের ব্যাপার, আমি কিছু বললাম না। তো যদি হ্যাঁ, সে ওর ব্যাপার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেই ছেলে সুভদ্র ছেলে 5,000 টাকা দান পাঠিয়েছে। আচ্ছা, একটু কেন বাবু একটু খাবার খেয়ে যাবে না, এখানে খাবার খেয়ে যাবে মোতাহার বাবু, হ্যাঁ, আমাদের মসজিদে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের সাথে যোগাযোগ করে খাওয়া অবশ্যই খেয়ে যাবে, যাবে না ইনশাআল্লাহ। ঠিক, ধন্যবাদ। তো কি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযাহুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা ওয়া বারিক ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রাব্বুল আলামিনের নবীর কথা বলছিলাম। জি, আপনার আল্লাহর নবী বললেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। জি, অত্যন্ত মূল্যবান কথা। নবী আমার বললেন, ওরে বান্দা, আল্লাহর শুনে না, আল্লাহর বান্দারে তুমি নিজের জীবন যাপন যখন করতে শুরু করেছো, তোমাকে একটু ভাবতে হবে, ডান দিকে তোমাকে তাকাতে হবে, বাম দিকে তাকাতে হবে, ভবিষ্যৎ তোমাকে চিন্তা করতে হবে, তুমি জীবনে কি করলে এবং কি করতে চলেছো। নবী আমার বলেছেন, ওয়ালা তুকসিরুল কালামা, কথা তুমি বেশি বলিও না। কথা বেশি রাব্বুল আলামিন তোমাকে বলতে দিয়েছেন, তাই বলে তুমি বেশি বেশি করে কথা বলবে, বেশি বেশি তুমি বাহাদুরি করবে, বেশি বেশি করে তুমি হানঠামো করবে, বেশি বেশি করে তুমি ভদ্র অভদ্রতা দেখাবে। না না, তোমার জবানের দাম নেই, কখন নেই, যদি তোমার কথা যদি বেগাইরে যিকরিল্লাহ যদি হয়, তোমার ভাষাতে, তোমার শব্দতে, তোমার বক্তব্যে, তোমার আলোচনাতে, তোমার গল্প গুজবে যদি সুবহান আল্লাহ যদি যুক্ত না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি যুক্ত না থাকে, রহমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি যুক্ত না থাকে, তাহলে জেনে নাও বিনা জিকরুল্লাহতে, আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বলিও না। আমরা উল্টাটা করছি কি করি না? যেটা বললাম, মিটনাতে লোকে আঁটে না, আর এখানে রোডে গিয়ে দেখেন লোক, দেখবেন তো ওরা হচ্ছে পাক্কা ইমানদার, ওরাই পাক্কা ইমানদার। এই আল্লাহ পাকের যেটি পাগলা বান্দা, ওটি এখানে আছে। জি, একেবারে এদের কিছু নেই, তেমন কিছু কথাও বলতে জানে না, এরা কিছু করতেও জানে না, সিধা সরল বান্দা। যাক, এখানে থাকেন, সরল হয়ে থাকেন, অসরলে যেন না, ওইদিকে দলভুক্ত হবেন না, নিজকে বাঁচান। জ্বলন্ত আগুন আপনাকে গ্রাস করার জন্য একেবারে দাও দাও করে জ্বলছে। জি, রব্বুল আলামিনের নামে বললেন, আল্লাহ পাক তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক শক্তি দান করেছেন, তাই বলে আল্লাহর বান্দারে তুমি বেশি বেশি করে কথা যখন বলবে, কথার মধ্যে তোমার সুবহানাল্লাহ থাকবে, কথার মধ্যে তোমার আলহামদুলিল্লাহ থাকবে, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা তুমি বলবেন না। দেখে নেবেন বন্ধুরে, প্রমাণ করার জন্য আপনাকে আমি হাদিসটা শোনালাম। আপনি যান, বাজারে যান, কত কথা হয়, কত আলোচনা হয়, কত তর্ক বিতর্ক হয়, ওই তর্ক বিতর্ক গুলোতে, ভাষণগুলোতে আল্লাহর নাম একবারও নেই, সুবহানাল্লাহ একবারও পাবেন না। কি করলেন? তাহলে ঠিক নবী যেটা বলেছেন, নবী যেটা বলেছেন তার উল্টোটা আমাদের করতে হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ যেটা বলেছেন তার উল্টোটা আমাদের করতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন, এমন মরণ আল্লাহ তুমি কাউরে দিও না
কবি বলছেন দেখো দেখো, মৃত্যুর সময়তে অনেক মানুষ আছে যারা নিজের মা বাবাকে দেখতে পেল না, কথা বলতে পেল না, মায়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, আব্বার কাছে ক্ষমা চাইতে পারলো না। এ আল্লাহ, এরকম মরণ তুমি কাউকে দিও না। তাহলে আমরা বলবো আল্লাহ রে, এরকমের অন্তর তুমি কাউকে দিও না। রব্বুল আলামিন, যাদের তুমি ইমানদার বানিয়েছো, যারাকে তুমি ইসলাম কবুল করার সুযোগ দিয়েছো, ইয়া আল্লাহ, ইমানের আলো যাদের দেখিয়েছো, আল্লাহ তাদের তুমি বেশি কথা বলতে নিষেধ করে দাও। আল্লাহ যদি কথা বলে, কথার মধ্যখানে মাঝে মধ্যে কথায় কথায় যেন সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তোমার নবী নিষেধ করেছেন, দেখো দেখো, বিনা আল্লাহর জিকির ছাড়া তুমি কথা বেশি বলিও না। কেন? ক্ষতি আছে নাকি? জি ক্ষতি আছে। লাভ? বলে লাভ নেই, ক্ষতি ক্ষতি আছে। প্রমাণ? আসুন প্রমাণ। নবী আমার বললেন, ফাইন্না কাসরাতাল কালামি বেগাইরে যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কুলুব। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহুস সামাদ। আচ্ছা, দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিনের নবী বললেন, তোমার ক্ষতি কেমন আছে জেনে নাও। তোমার ক্ষতিটা তোমাকে বুঝিয়ে দিলাম। ক্ষতিটা কেমন হয়? ক্ষতি কেমন হয়? জি, রব্বুল আলামিন, ফাইন্না কাসরাতাল কালামি বেগাইরে যিকরিল্লাহ। আল্লাহর নবী বললেন, বিনা জিকিরে, আল্লাহর জিকির ছাড়া যদি বেশি কথা বলো, কাসওয়াতুন লিল কালবে, তাহলে এটা অন্তরকে টেढ़া বানিয়ে দিবে, অন্তরকে শক্ত করে দিবে, অন্তরকে পাথরে পরিণত করে দিবে, অন্তরকে লোহায় পরিণত করে দিবে। যেই দিন পরিণত হয়ে যাবে লোহাতে, যেই দিন পরিণত হয়ে যাবে পাথরে, সেদিন তাকে তুমি কিছু পান করাতে পারবে না, সেদিন তাকে তুমি শোষণ করাতে পারবে না, সেদিন আর ঈমান শোষণ করবে না, সেদিন তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শোষণ করবে না, সেদিন ভালোবাসা শোষণ করবে না, মায়ের ভালোবাসা নিবে না, মাকে ভালোবাসতে পারবে না, বন্ধুকে ভালোবাসতে পারবে না, ভাইকে ভালোবাসতে পারবে না, আব্বাকে ভালোবাসতে পারবে না, নিজের বোনকে, নিজের পুত্র সন্তানকেও ভালোবাসতে পারবে না। সেদিন যোগ্য ব্যক্তিদের যোগ্যতা প্রমাণ করাতে পারবে না, যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান দিতে পারবে না, সম্মানে নিজে সম্মানিত হতে পারবে না, অপরকে সম্মানিত করতে পারবে না। জি, শহীদ তিরমিজির হাদিস 2411। আসুন, আল্লাহর নবী আরো বললেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু। কি নাম বাবু? বাড়ি? আমাদের গোবিন্দপুরের। কার ছেলে তুমি? মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। কোথায় কাজ করো তুমি? মুম্বাই। মোকদ্দম হয়েছো? আল্লাহ কবুল করো। কত দিয়েছে রে বাবু? আর 1000 টাকা দাও বাপ। আল্লাহ তোমার মঞ্জুরি করে লেখ, যেন তোমার মোকদ্দমকে আল্লাহ এখান থেকে শুরুয়াত হয়। এ আল্লাহ, এই ছেলেকে আল্লাহ, যুবক ছেলেকে আল্লাহ তুমি আগে বাড়িয়েছো, আরো বেশি করে আল্লাহ। হ্যাঁ, ও জানে ভালো করে। আচ্ছা, একটু মেহরবানি করো। জি, আমি যেটুকুন জানলাম সেই হিসাবে আমি বলেছি। যাই হোক, শুকরান লিল্লাহ। পারলে আরো দিবে ইনশাআল্লাহ। আল্লাহুস সামাদ। 5000 পারবে বাবু? পারলে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমি হয়তো অতটা জানি না, তো যাক, পরে দিয়ে দিও। আচ্ছা, যেটা পারবে সেটাই করো, আর কিছু পারলে তো। জি, আচ্ছা, দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো ভালো ছেলে, ফিরোজ আলীর ছেলে না? মাশাআল্লাহ। যাক, 3000 টাকা নগদে দিল, আবার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার ধন সম্পত্তি, আল্লাহ সম্পত্তিতে আল্লাহ তুমি অগণিত বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো, আমিন। কি বলছিলাম? রব্বুল আলামিনের নবী বললেন, দেখবেন, রব্বুল আলামিনের নবী বললেন, দেখো দেখো, ওই লোকের উদাহরণ যারা নিজের রবকে স্মরণ করে আসতে, ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু, আর ওই লোকটার উদাহরণ যারা নিজের রবকে স্মরণ করে না, মালিককে স্মরণ করে না, নিজের স্রষ্টাকে স্মরণ করে না। রব্বুল আলামিন স্মরণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার, তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে মান দাও, তোমাকে আমি মান দেব। রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। কিন্তু বন্ধুরে, নবী বললেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, এমন একটা মুর্দার মতো, এমন একটা জিন্দা মানুষের মতো। জিন্দা মানুষ কথা বলে,
জিন্দা মানুষ যেমন কথা বলে, এরকমের রবকে যারা স্মরণ করে তারাই হচ্ছে জিন্দা। যারা স্মরণ করে না, মুর্দা যেমন পড়ে আছে, মুর্দার কোনো শক্তি খাটে না, মুর্দা কথা বলতে পারে না, দান খায়রাত করতে পারে না, মুর্দা পড়ে আছে, তার শরীরে কোনো হিস হারকাত নেই, চলা ঢলা নাই, হিলা ঢলা নাই, কথা বলবে না, নিতে পারবে না, দিতে পারবে না। বন্ধু আমার, ওই মুর্দা আপনাকে হতে হবে না, এটা কোনো মানুষের বাক্য নয়, এটা আমার নবী বলেছেন। সহিহ বুখারীর হাদিস 6407 নম্বর হাদিস। যে আল্লাহর সামা। হ্যাঁ কে ভাই? আচ্ছা আচ্ছা, একটা জরুরি ঘোষণা, একটা জরুরি ঘোষণা এবং আপনাদের জন্য, জনগণের জন্য একটা সুখবর। এটা মিডনাতে কোনোদিন হয়নি, এবার প্রথমবারের মতো। যাই হোক, জানি না, নিশ্চয় কোনখানে আল্লাহ এতে কোনো ভালাই রেখেছেন। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। হ্যাঁ, আমাদের ডেলিগেট 120 টাকা পরিবর্তে 20 টাকা মাইনাস করে 100 টাকা করে ডেলিগেট কাউন্টারে গিয়ে আপনি ডেলিগেট সংগ্রহ করুন আর কুপন সংগ্রহ করে খাবার খান। যে শুনতে পেয়েছেন, ডেলিগেট 120 টাকার পরিবর্তে 100 টাকা করা হলো, 20 টাকা মাইনাস করে দেওয়া হয়েছে। আপনারা মেহরবানি করে প্যান্ডেলে গিয়ে খাবার খেয়ে নিন, যা যা প্রয়োজন আছে মেহরবানি করে টিকিট সংগ্রহ করে খাবার খান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। তাহলে কি হলো? নবীজি বললেন, যারা আল্লাহকে স্মরণ করেন তারা যেন জীবিত, আর যারা স্মরণ করে না তারা হলো মুর্দা। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। আরো আল্লাহর বান্দা একজন সুযোগ্য বান্দা। তিনি কে? একজন সুযোগ্য ইমাম। ইনি হলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, সুযোগ্য ইমাম। তিনি বলেছেন, তিনার একটা শের ঘোষণা করেছেন, রায়তু যুনুবা তুমিতুল কুলুবা। উনি বললেন, আমি দেখলাম। কাকে দেখলাম? তিনি বলছেন, গুনাহগুলোকে আমি দেখলাম, উপলব্ধি করলাম, গুনাহগুলোকে জানলাম, গুনাহগুলোর কাজ কি, গুনাহগুলো কি ক্ষতি করে, গুনাহগুলো কি কর্ম করে। তিনি বলেছেন, জেনে নাও, আমি যতটা আমার জীবনে উপলব্ধি করলাম ততটা আমি জানলাম গুনাহগুলো কি করে। তুমি তুলকলো বা অন্তরকে মুর্দা বানিয়ে দেয়, অন্তরের মধ্যে জং লাগিয়ে দেয়, অন্তরের মধ্যে মরিচিকা লাগিয়ে দেয়, অন্তরটা মুর্দা হয়ে যায়। আর তুমি তুলকলো বা, আর কি বললেন? ওয়াইউরসুল্লাহ, এই অন্তরকে যারা মুর্দা বানিয়ে দেয়, সেই অন্তর দিয়ে কি হয়ে যায়? মানুষ তখন অবমাননার জায়গাতে চলে যায়, মানুষের আর মান থাকে না, মর্যাদাহীন হয়ে যায়, মর্যাদাহীন অসম্মানিত হয়ে যায়, সম্মানিত আর হতে পারে না, অসম্মানিত হয়ে যায়। ইদমানুহা, কখন? যখন মানুষ গুনাতে বেশি বেশি করে ডুবে থাকে, গুনাতে পড়ে থাকে, গুনাতে যখন লিপ্ত হয়ে থাকে, তখন তিনি বলছেন, বন্ধুরে আমার, ওই লোকটা মর্যাদাহীন হয়ে যায়, ওই লোকটা জিল্লতে পড়ে যায়, ওই লোকটা অবমাননার ঘাটিতে পড়ে যায়। ও তারকু যুনুবি হায়াতুল কুলুবি। তিনি বললেন, তারকু যুনুব, যদি আপনি গুনাহকে ছেড়ে দেন, গুনাহকে যদি দূরে সরিয়ে দেন, গুনাহকে যদি ত্যাগ করে দেন, গুনাহকে যদি আলবেদা বলে দেন, গুনাহকে যদি বলে দেন, বন্ধুরে এ গুনাহ বন্ধু আমার, তোমাকে আমি বন্ধু বানিয়ে এতদিন তোমার সঙ্গে থাকলাম, কিন্তু বন্ধু জেনে নাও, তোমাকে আমি আলবেদা বলে দিলাম, আজ থেকে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, তোমার সঙ্গে আমার দেখা হবে না, তোমার সঙ্গে আমার বসবাস হবে না। গুনাহ, ওরে পাপ, তুমি আমার থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও, তোমাকে আর দেখতে চাই না, তোমাকে আর আমি দেখতে চাই না। তোমাকে পেয়ে আমি আমার জীবনটাকে, মূল্যবান জীবনটাকে অধপতনে নিয়ে চলে গেলাম, ধ্বংসের মুখে ঢেকে দিলাম, আর আমি এইভাবে থাকতে চাই না। যে ওয়াইরুসুল্লাহ ইদমানুহা ওয়া তারকু যুনুবি হায়াতুল কুলুব। তাজেই শায়ের বলছেন, কবি বলছেন, কি বললেন? কবি বললেন, শোনো শোনো, খায়রুল লিনাফসিকা ইসয়ানুহা। তিনি বললেন, শুনে নাও, ওয়া খায়রুল লিনাফসিকা, তোমার আত্মার জন্য এটাই বেটার হবে, এটাই সুন্দর হবে, জেনে নাও, ইসয়ানুহা,
তুমি এই গুনাহের তুমি তোমার আত্মার বিরোধিতায় নেমে যাও। কি করো? তুমি তোমার শরীরের বডির বিরোধিতায় নেমে থাকো, তুমি মুখ ফিরিয়ে নাও, ওর নাফরমানি করাটাই তোমার জন্য বেটার হবে। কার? একজন বন্ধু আপনাকে ডাকছে, কোথায় নিয়ে যাবে? মদখড়িতে, জুয়ার আড্ডাতে, শয়তানের আড্ডাতে। তা আপনি কি করবেন? বন্ধুকে যদি না মানেন তাহলে বন্ধু বিরোধিতা হতে হবে। তিনি বলছেন এই রকমের বন্ধুকে ত্যাগ করো, এই রকমের বন্ধুর বুকে লাথি মেরে সরিয়ে দাও। এই বন্ধু তোমাকে নিয়ে যাবে অধপতনে, তোমার জীবন খেয়ে নেবে, তোমাকে পাগলা বানিয়ে দিবে, তোমার সব বস্তু তোমার লণ্ঠন করে দিবে, তোমার জীবনে বিপর্যয় নিয়ে আসবে। এই বন্ধুকে ত্যাগ করো। বন্ধুর বিরোধিতা করাটাই তোমার জন্য বেটার। তোমার জীবনের যদি ভবিষ্যতে যদি ইমানের আলো জ্বালতে চাও, উন্নতির আলো নিয়ে যেতে চাও, উন্নতির শিখরে যদি তুমি নিজকে পৌঁছাতে চাও, তাহলে এরকমের বন্ধুকে ত্যাগ করো। নাফরমান বন্ধুর নাফরমানি করো, নাফরমানি করাটাই তোমার জন্য বেটার। আল্লাহ পাক বললেন ফালাম্মা জাগু আযাগাল্লাহু কুলুবাহুম। জি, আচ্ছা, মহিলা প্যান্ডেলে কাউকে পাঠানো হয়েছে? চলছে? তুমি যাও বাবু, কি নিয়ে এসছো এটা? কালেকশন নিচে যাবো না গেছে মহিলাতে। আরে তুমি মহিলা একা পাঠাও, দেখে আমার যেদিন গেছে কাকে নিয়ে করছে, তুমি একটু সহযোগিতা করো। এর নাম তো এটা দান আছে বাদ রোডের এক রামুলের পুতা মারা গেছে। হ্যাঁ, একটা কোরআন দিয়েছে আর 50 টাকা দিয়েছে, 2 টাকাতে ছেলেটার বাবা দিয়েছে। এখানে আছে 2 টাকা কম 850 টাকা। 850 টাকা, 2 টাকা কম। একরামুলের পোতা মারা গেছে, তার জন্য একটা কোরআন মাজিদ। আর এই বাচ্চাটা পয়সা জোগাড় করেছিল যে ভবিষ্যতে খরচ না করে আমি ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তুলবো। হায়ার মা, আল্লাহ এই যুবক ছেলের জীবন তুমি নিয়ে নিয়েছো, এটা তুমি হয়তো তার পক্ষে ভালো আছে, তুমি ভালো জানো আল্লাহ। আর 100 টাকা তার বাবা দিয়েছে। আল্লাহ এই দানগুলোকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ ছেলের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও, আমিন। নাম্বার কাল বাহু ইনশাআল্লাহ। জি, এটা করে দিই। জি, আল্লাহ পাক বললেন ফালাম্মা জাগা আযাগাল্লাহু কুলুবাহুম। এ বন্ধু আমার, আপনি যদি মনটাকে আপনি যদি ব্যাকা করে দেন, অন্তরটাকে যদি সঠিক পথ থেকে যদি সরিয়ে দেন, রব্বুল আলামিন বলেছেন ওয়াকাল আল্লাহ, আল্লাহ পাক নিজে বললেন দেখো রে, তুমি যদি নিজের অন্তরটাকে যদি সোজা যদি না রাখতে পারো, অন্তরটাকে তুমি যদি বাঁকিয়ে দাও, যদি ভুল পথে তুমি যদি চলে যাও, ভুল পথে তুমি যদি এগিয়ে যাও, তোমার অন্তরটাকে তুমি রাস্তাটাকে বাঁকিয়ে দিয়েছো, তাহলে আযাগাল্লাহু কুলুবাহুম, রব্বুল আলামিন তোমার দিলটাকে তোমার অন্তরটাকেও বেঁকা করে দিবেন, টেढ़া করে দিবেন। তোমার দিলের আর দাম থাকবে না, তোমার দিলের আর মান থাকবে না, দিল কোনো ভালো জিনিসকে গ্রহণ করতে পারবে না। তাহলে তোমাকে ভাবনা চিন্তা করে নিজের জীবন যাত্রা অব্যাহত রাখতে হবে। আচ্ছা আচ্ছা, কে মারা গেছে, কে মাতৃবর বরণ করেছে, তার জন্য দান করলো, আল্লাহ কবুল করো। জি, সূরা নম্বর 61 আয়াত নম্বর 5। জি জি, আসসাফ। হ্যাঁ, ঘোষণা হয়ে গেছে। জি, যারা বুঝার তারা বুঝে ফেলেছে। জি জি, কি বললাম? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার, তুমি যদি দিলটাকে যদি বাঁকিয়ে দাও, আল্লাহ পাক হযরত ভাই 100 টাকা। রব্বুল আলামিন বলছেন তুমি যদি অন্তরটাকে যদি বাঁকা করে দাও, রব্বুল আলামিন তোমার অন্তরকে বাঁকিয়ে দিবেন, তোমার অন্তরকে সঠিকভাবে রাখতে দিবেন না। এ বন্ধু আমার, নিজে থেকে খবরদার জীবনে কোনোদিন মন্দ জিনিসকে বরণ করার চেষ্টা করবেন না, এবং সঠিক অন্তরটাকে বাঁকা করার চেষ্টা করবেন না, নচেত আপনার জীবন বিপর্যয় চলে যাবে, আপনার পরকাল অন্ধকার হয়ে যাবে, পরকাল আপনার সুস্থ হবে না, পরকাল সুন্দর হবে না। আর পরকাল যদি আপনার সুন্দর না হয়, আপনার সারা জীবন আমল করা, সারা জীবন কর্ম করা, বিরাট বড় লম্বা বয়স পাওয়া আপনার সার্থক হবে না, সার্থক হবে না, হবে না। যে ইয়া রাব্বুল আলামিন, আমার ভাই উত্তর তালসুর থেকে আল্লাহ 250 টাকা দিল দান, আল্লাহ কবুল করো রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত সম্মান, মরার পরে আবুল ভাই আমার 250 টাকা দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। রব্বুল আলামিন আল্লাহ তার মৃত্যুতে কবরে নূরের আলো জ্বালো। আল্লাহুম্মা নাম্মির কবুরাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়াদখিলহুমুল জান্নাতা
ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। জি আসুন মেহেরবানি করে ভাইজান আমার, সময় শেষ হয়ে আসছে। আল্লাহ পাক আপনাকে যে সুযোগটা দান করেছেন, এই সুযোগটাকে আপনি কাজে লাগাবার চেষ্টা করুন। জি, পরবর্তী বক্তাকে চান্স দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের ঘরে আছি যতক্ষণ বেঁচে আছি। আসুন মেহেরবানি করে এই মসজিদের উন্নতির জন্য আজকের জলসাটা একটু হাত বাড়ান মেহেরবানি করে। মা বোন আমার, আপনাদের দান না নিয়ে এলাকার কোনো মসজিদ গড়ে ওঠে